अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मय यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। प्रिय सुधी, কালকে আপনাদের সামনে যে কথাটা বলছিলাম সেটা হলো আমাদের মুসা কলিমুল্লাহ বা হযরত মুসা আলাইহিস সালাম সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তিনার শ্বশুর তিনাকে কি পরীক্ষামূলক বা 10 বছর কাজের বিনিময়ে কার সঙ্গে বিবাহ দিয়েছিলেন এবং তিনি কে, এবং হযরত মুসা আলাইহিস সালামের যিনি শ্বশুর হলেন তিনি একজন নবী ছিলেন, এটা আমরা জেনেছিলাম বা জানতে পারি। কিসের বিষয় ভিত্তি করে জানতে পারি সে বিষয়টা নিয়েও আপনার সামনে বলছি। তো এখানে যেটা এসেছিল সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নবুয়াত লাভ কিভাবে হলো সেটা আপনাকে বলি। কনকনে ঠান্ডা এবং তার উপর অন্ধকার রাত, মুসা আলাইহিস সালাম আলো জ্বালানোর জন্য চকমকি পাথর ঠুকলেন কিন্তু আগুন জ্বলল না। চতুর্দিকে মিশকালো আধার রাত্রি যেমন বলে, আপনি পূর্ণিমার রাত যেমন দেখে আলোকিত দিনের মতো লাগে, কিন্তু এত অন্ধকার রাত। অসহায় মুসা আলাইহিস সালাম সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। নবুয়াত লাভ তারপরে কিভাবে আসলো সেটা নিয়ে আপনাকে। হঠাৎ মুসা আলাইহিস সালাম বেশ কিছুটা দূরে উজ্জ্বল আলোকময় আগুনের শিখা দেখতে পেলেন। অন্ধকারে আলোর দিশা দেখতে পেয়ে মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলে গেলেন, এখানে অপেক্ষা করো, আমি ওখান থেকে আগুন নিয়ে আসছি, কারো সাক্ষাৎ পেলে পথের খোঁজও পেতে পারি। তো এরপরে মুসা আলাইহিস সালাম সেই আগুনের শিখা লক্ষ্য করে ছুটলেন। কাছে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন সেই আগুন এক গাছের মাথায় জ্বলছে, অথচ গাছের ডাল পাতা পুড়ছে না।